বন্ধুরা, রুটির এই রেসিপিটা একবার খেলে তোমাদের মুখে জাস্ট লেগে থাকবে। সো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দেখো রুটি দিয়ে দুর্দান্ত টেস্টি স্ন্যাক্স। তো দেখো নিয়ে নিয়েছি দুটো রুটি, আর সেই রুটিটা কিন্তু আমি দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। অবশ্যই তোমরা থাম্বনেলে দেখেছো তেলের মধ্যে রুটিটা দিচ্ছি, তো রুটিটা কিন্তু আমি তেলের মধ্যে অবশ্যই দেব, বাট দেখো আমি এটা একটা স্ন্যাক্স বানাবো। তো বন্ধুরা দেখো, এখানে রুটিটাকে লম্বা লম্বা করে কেটে দেখো মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম। তো বন্ধুরা, এই স্ন্যাক্সটা তোমরা যদি একবার খাও তোমাদের এত ভালো লাগবে যে তোমরা বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হয়। তো বন্ধুরা দেখো, দুটো রুটি নিয়েছি, দুটো রুটিকে ওই একই প্রসেসে লম্বা লম্বা করে কেটে আবার মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছিলাম। তো বন্ধুরা জানোই দুপুর মানে প্রত্যেক দিন সকালে আমরা বাঙালিরা ব্রেকফাস্টে বেশিরভাগ বাঙালিরাই রুটি খাই। তো সেই রুটিটা দেখো সবসময় তো একরকম পারফেক্ট মাপের আমরা মানে রুটি করতে পারি না, তো সেক্ষেত্রে বেঁচে যাওয়া রুটিটা দিয়ে আজকে দেখো আমি বানাচ্ছি খুবই সুন্দর স্ন্যাক্স। তো নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেসন আর কিছু মশলার মধ্যে আছে দেখো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সবজি মশলা আর একটু চাট মশলা। তো এখানে দেখো আমি সবই হাফ চামচ করে অ্যাড করেছি, আর নুনটা তোমরা যেই পরিমাণে বেসনটা নেবে সেই অনুযায়ী নুনটা তোমরা ব্যবহার করবে। এখানে দেখো সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে এই বেসনের সাথে ভালোভাবে আগে মিক্স করে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই রুটির স্ন্যাক্সটা এতটাই সুন্দর হয়, জানোই তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা মানেই হচ্ছে বাঙালিদের জমিয়ে খাওয়া, আর জমিয়ে খাওয়ার মধ্যে সন্ধেবেলা স্ন্যাক্স বাঙালির ঘরে ঘরে চাই, তাই তো বন্ধুরা। তো বন্ধুরা, সন্ধ্যের জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্সের রেসিপি কিন্তু। আর বাড়িতে যদি কিছু না থাকে তোমরা এভাবে রুটি দিয়েও বানিয়ে নিতে পারো, কিংবা তোমরা বাড়িতে থাকলেও এই রুটি দিয়ে স্ন্যাক্সের এই রেসিপিটা এতটাই সুন্দর হয় না যে মানে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে, বুঝলে বন্ধুরা। তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর দেখো চামচ দিয়ে কিংবা একটা হুইস্ক দিয়ে তোমরা ভালোভাবে এই ব্যাটারটাকে সুন্দর করে করে নিতে পারো, কিংবা হাত দিয়েও করতে পারো। তো বন্ধুরা দেখো, একটু চামচ দিয়ে করলে একটু টাইম লাগে, তো সুন্দর করে দেখো ব্যাটারটাকে একদমই ভালো করে গুলে নিতে হবে। আর একটু খুব বেশি মোটাও রাখলে হবে না আর খুব বেশি পাতলাও রাখলে হবে না, আবারও বলছি। তো বন্ধুরা, এই ব্যাটারটা দেখো ঠিক আমি এই রকম রেখেছি দেখো। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর দেখো এই একটা একটা করে রুটির যে কেটে রেখেছি না, রুটিকে যে টুকরো টুকরো করে লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি দেখো ব্যাটারে ডুবিয়ে, আর এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু তেল কিছুটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। তো এই গরম কড়াই আমি কিন্তু এই রুটিগুলোকে দেখো বেসনে ডুবিয়ে এই স্ন্যাক্সগুলোকে কিন্তু করে নিচ্ছি। তো বন্ধুরা, অসাধারণ খেতে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তোমরা আবারও বলছি একবার খেলে তোমাদের মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি। সন্ধ্যের জন্য না একদম পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা, রুটি বেশি থাকলে রুটিকে আর ফেলে দিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। সন্ধেবেলা এই রকম রুটির স্ন্যাক্স বানালে না বাড়ির সবাই একদম হ্যাপি হয়ে যাবে, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, আর ছাঁকা তেলে দেখো উল্টে পাল্টে একদমই সুন্দর করে লালচে করে ভেজে নেব। আর বন্ধুরা জানো তো, এটা দেখলে কেউ ওপর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে তৈরি রুটির স্ন্যাক্স। তো বন্ধুরা দেখো কতটা দেখতে সুন্দর লাগছে, আর মানে কি বলবো, দেখতে যেরকম বন্ধুরা সুন্দর লাগছে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ। তো বন্ধুরা, দেরি না করে আজই তোমরা ট্রাই করো। আর খুবই সামান্য উপকরণ, বাড়িতে যে সমস্ত উপকরণ, জাস্ট রুটি তো প্রত্যেক বাড়িতেই হয় আর বেসনও থাকে, মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি এত সুন্দর স্ন্যাক্স হয় তাহলে পয়সা খরচ করে দোকান থেকে কেনার কি প্রয়োজন আছে বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, আর ভীষণ ভীষণ দেখো না বাইরে থেকে একদমই ক্রিস্পি, আর ভেতরটাও ভীষণ সুন্দর, মানে মুখে দিলেই না অসাধারণ ফিল হবে। তো বন্ধুরা দেখো, এইভাবে কিন্তু আমি লালচে করে উল্টে পাল্টে এই দেখো স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি, আর এই রকমভাবে একদমই লালচে করে ভেজে নেবে। আর এটা একদমই মুচমুচে, মানে কি বলবো, মানে বিকেলের বা সন্ধ্যের জন্য অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, এরকম করে বাকি স্ন্যাক্সগুলোকেও কিন্তু আমি দুটো রুটি দিয়ে অনেকটা পরিমাণ এই স্ন্যাক্স তৈরি হয়েছে। তো গরম তেলে এই রুটির স্ন্যাক্সটা তৈরি করলে না বাড়ির সবাই মানে
খেয়ে পাগল হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা দেখো তেল ছড়িয়ে আমি এই স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি আর একে একে বাকি স্ন্যাক্সগুলোও ভেজে নেব। তো তোমরা বলতে পারো এটা রুটির পাকোড়া কি রুটির স্ন্যাক্স, তো এর যা হোক তোমরা বলতেই পারো, যাই হোক একটা নাম নিয়ে ডাকতেই পারো। আর দেখো আমি একদমই তেল ঝরিয়ে একদমই প্লেটে তুলে নিলাম। এবার বাকি স্ন্যাক্সগুলোও এরকম করে দেখো আমি ভেজে নেব। তো খুবই ইজি, তোমরা সবাই পারবে, ভীষণই মানে ইজি আর চটপট হয়ে যায়। মানে যেহেতু রুটিটা তো তৈরি করাই থাকে, আর তৈরি করা রুটিকে সঙ্গে সঙ্গে একদমই এরকম দেখো লম্বা লম্বা করে কেটে আর এই স্ন্যাক্সটা সঙ্গে সঙ্গেই রেডি করে নেওয়া যায়। তো দেখো বাকি স্ন্যাক্সগুলোও আমি কিন্তু ভেজে নেব, একে একে সব স্ন্যাক্সগুলো আমি এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর তারপর কিন্তু মানে খাওয়ার পালা। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমি যখন বানিয়েছিলাম আমার ছেলে খেয়ে কিন্তু ভীষণ মজা পেয়েছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে এইরকমভাবে রুটি স্ন্যাক্স বানিয়ে খাওয়াতে পারো, কিংবা বাচ্চা কেন তোমরা বড়রাও ভীষণ মজা পাবে এই রেসিপিটা খেলে। তো বন্ধুরা দেখো বাকি এই স্ন্যাক্সগুলোকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর এই দেখো এরকম লালচে করে। আর এই স্ন্যাক্সটা তৈরি করতে গেলে দেখিয়েছো খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না, তেলটা কিন্তু পড়েই থাকে। তো যেটুকু তেল মানে যেটুকু পাকোড়া করতে গেলে বা স্ন্যাক্স ভাজতে গেলে যেটুকু তেলের প্রয়োজন সেটুকু তো লাগবেই, বাকিটা কিন্তু একদমই পড়ে থাকে। তো বন্ধুরা দেখো খুবই টেস্টি, খুবই দারুণ। আর আমি এখানে রাইস অয়েলে এই রুটির পাকোড়াগুলো বানিয়েছি, তোমরা কিন্তু সাদা তেলে করে নিতে পারো, বাট সর্ষের তেলে করো না, সাদা তেলে করে নিও। তো বন্ধুরা দেখো একে একে সব কটা স্ন্যাক্সই আমার ভাজা হয়ে গেছে, আর আমি দেখো বাকিগুলোও তেল ছড়িয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এবারে খাবার পালা। দেখো নিয়ে নিয়েছি একটু টমেটো কেচাপ কিংবা টমেটো সস। তো সমস্ত স্ন্যাক্স এই প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর তোমাদেরকে আমি দেখাবো ভেতরটাও কতটা সুন্দর হয়েছে, একদমই মুচমুচে বাইরে থেকে, আর ভেতরে একদমই রুটি দিয়ে অসাধারণ। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই রুটির স্ন্যাক্স বা রুটির পাকোড়াটা কেমন লেগেছে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।